আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর নতুনত্বে জেগেছে বাংলাদেশের সুপার ফোরে ওঠার স্বপ্নতরী, কিন্তু সেই তরীর চারপাশে এখনও অনিশ্চয়তার ঘন কুয়াশা। তাই তো তীর্থের কাকের মতো শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে লাল সবুজেরা। সেই ম্যাচে এখন লিটন দাসদের ভাগ্য লিখনের কলম। বর্তমানে পয়েন্ট টেবিলে 2-এ বাংলাদেশ, অন্যদিকে টেবিল টপার লঙ্কানরা আর 3-এ আফগানরা। সব ম্যাচ শেষে বাংলাদেশের ঝুলিতে 4 পয়েন্ট, তবে নেট রান রেট -0.27। বিপরীতে পূর্ণ 4 পয়েন্ট নিয়ে লঙ্কানদের রান রেট বেশ উজ্জ্বল, +1.54, আর আফগানদের রান রেট +2.15। রীতিমতো লাল সবুজ শিবিরকে চোখ রাঙাচ্ছে। আপাত দৃষ্টিতে সমীকরণটা সহজ। যদি শ্রীলঙ্কা জেতে তবে বাংলাদেশের জন্য সুপার ফোরের স্বর্ণদ্বার খুলে যাবে, কিন্তু লঙ্কানরা যদি হারে তখন একেবারে অন্যদিকে হিসাবের খাতা ঘুরে যেতে পারে। তবুও কাগজে কলমে সুযোগটা টিকে থাকবে বাংলাদেশের। অবশ্য তাতে আফগানিস্তানকে এক প্রকার অলৌকিক কিছুই করতে হবে। যদি আগে ব্যাট করে আফগানরা 170 রান তোলে তবে শ্রীলঙ্কাকে 100 রানের মধ্যে অল আউট করতে হবে। আর যদি আগে ব্যাট করে 170 তোলে লঙ্কানরা, তাহলে আফগানদের মাত্র 11 থেকে 12 ওভারের মধ্যেই সেই রান তাড়া করতে হবে। কিন্তু এত বড় ব্যবধানে জেতা যে কতটা দুঃসাধ্য তা বর্ণনার প্রয়োজন নেই। রশিদ খান কিংবা মোহাম্মদ নবীরা হয়তো ম্যাচ জিতিয়ে দিতেই পারেন, কিন্তু শ্রীলঙ্কার মতো পরিণত ও পরাক্রান্ত দলের বিপক্ষে এমন প্রলয়ঙ্করী জয় আদৌ সম্ভব কিনা তার সময়ই জবাব দেবে। তাই তো বাংলাদেশের এখন একমাত্র ভরসা শ্রীলঙ্কার জয়। ভিন্ন চরিত্র হলেই সুপার ফোরে ওঠার স্বপ্ন যেন দুঃস্বপ্নের রূপ নিতে পারে। সেক্ষেত্রে ভাগ্য সহায় হলেই কেবল উতরে যেতে পারে টিম টাইগার্স।